একটু পায়ের সমস্যা আছে, সে কৃষক, ভালো একটি কৃষক এবং স্কুলের টিচার, ভালো মানের, খুবই শিক্ষিত, ভালো একজন লোক। তার কাছে কিছু আমি প্রশ্ন করব। আমি মানিকগঞ্জ জেলা দৌলতপুর বাসামারি ইউনিয়নের সাংবাদিক। আমি বাগুটা ইউনিয়নে এসেছি এই কৃষকের কাছে, এই শিক্ষকের কাছে। আপনারা পুরো ভিডিও দেখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ভাই, আপনি হাতে ধান দেখছি, কি করতেছেন? আমি ধান কাটতেছি। প্রতি বছর এখানে বোরো ধান হয়। এই বোরো ধান দিয়ে আমাদের জীবন জীবিকা চলে সারা বছর। এমন কতগুলো লোক আছে যারা এই জমির পর নির্ভর করে চলে। আচ্ছা, এখান থেকে দেখা যায় এই সামান্য একটু উত্তরে প্রায় 50 গজ বা 100 গজ হতে পারে। এর মধ্যে থেকে আমাদের জমি মাটি কাটতেছে, মাটি উত্তোলন করেন এদেশের এমপি মেম্বাররা, চেয়ারম্যানরা। তাদের কাছে একজনের কাছে গেলে কয় আমি কাটি না, ওই মেম্বার কাটে। মেম্বারের কাছে গেলে কয় মেম্বার কাটে না, চেয়ারম্যান কাটে। এই দোষ দিয়ে আমাদের জমিগুলা প্রতি বছর তারা কেটে নিয়ে যায়। বিশেষ করে কেটে নেওয়ার পরে আমাদের এই জমিগুলা মাটি নদী গর্ভে চলে গেলে, নদী গর্ভে চলে গেলে এই জায়গার মানুষের কোনো অস্তিত্ব থাকে না। পাশে আছে দুটো স্কুল, একটা হাই স্কুল বাগুটিয়া ওমরালী উচ্চ বিদ্যালয়, আলিয়া মাদ্রাসা। এই স্কুল নদী গর্ভে চলে যাবে। এখানে আমাদের বসবাস করার মতো আর একটু জমি থাকবে না। আমাদের পুরা বাগুটিয়া ইউনিয়নটাই নদী গর্ভে চলে গেছে। সামান্য একটু পশ্চিম পারে একটু জায়গা আছে, এই জায়গাটুকু বিলীন হয়ে চলে যাবে বছর। আমাদের এখানে প্রতি বছর মানুষ এই বোরো ধান আবাদ করে, কিছু বাদাম আবাদ করে। এই আবাদের পর এই কৃষকরা নির্ভর করে। আমি শিক্ষকতা করছি অনেকদিন ঢাকাতেও, আমার ঢাকায় বাড়িও আছে, যদিও আমি তবু কৃষিকাজে আমার কিছু জমি আছে, আমি আবাদ করি এখানে। কৃষিকাজ আপনার ভালো লাগে? আমার কৃষিকাজ ভালো লাগে, কৃষিকাজ করি। আবার এই জমি থেকে এমন ভাবেই করছে, তহসিলদারের হাতে তারা যুক্তি করে খাজনাও নিচ্ছে না। আমি বাংলাদেশ সরকারকে এবং মানুষ যারা এমপি মন্ত্রী মিনিস্টার তাদেরকে বিশেষভাবে অনুরোধ করবো যেন এই জমিগুলো খাজনা চালু করে এবং আমাদের এখান থেকে বালু উত্তোলন করা বন্ধ করে। এটি আমার বেশ